হচ্ছে যে বর্তমানে যে ডাকসু এবং জাকসু যে নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে ছাত্র দলের যে একটা মানে বড়াডুবি চলছে, আপনি এই নির্বাচনটা এবং বর্তমান পরিস্থিতি আপনি মানে কোন দৃষ্টিতে দেখছেন আর কি? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আপনি যে কথাটা বলেছেন, ডাকসু এবং জাকসু নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি হচ্ছে, আমি এটাকে ভরাডুবি মনে করি না। রাজনীতিতে কিছু পজিটিভ সিগন্যাল ইন দ্য নেগেটিভ ওয়ে, একটা ইংলিশে কথা আছে, পজিটিভ সিগন্যাল ইন দ্য নেগেটিভ ওয়ে। মনে করেন আপনার স্ত্রী একটা খারাপ কাজ করলো, আপনার মনে আছে স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা, কিন্তু দুইটা থাপ্পড় দিলেন বা দুইটা মানে কিল দিলেন, এটা হলো পজিটিভ সিগন্যাল বাই নেগেটিভ অ্যাক্টিভিটিস। ওই নেগেটিভটা হলো মার দেওয়া, আর পজিটিভ সিগন্যাল হলো তোমাকে ভালোবাসি যাতে তুমি ভালো চলো, এই জন্য। ঢাকা ইউনিভার্সিটির যে কাজটা, যে নির্বাচনটা হয়েছে, সেখানে কিছুটা আমাদের বিরুদ্ধে পাকিস্তানি ষড়যন্ত্র এবং ভারতীয় ষড়যন্ত্র আছে। বিএনপিকে যাতে করে ক্ষমতায় না যেতে পারে, বিএনপিকে একটু কোণঠাসা করার চেষ্টা। সেটা আমি একটা কথা ধ্যান করে বাসায় বলি, বিএনপি এতই বড় একটা রাজনৈতিক দল, এই ঢাকা ইউনিভার্সিটির চত্বরে ভোটে জাতীয় নির্বাচনে এক কোন প্রভাব করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা সিগন্যাল দিয়েছে আমাদেরকে যে তোমাদের ছেলেপেলেদের যা মানে 5ই আগস্টের পরে কিছু কিছু কাজে জড়িত ছিল, যেটা ছাত্র সমাজ ভালোভাবে নেয় না। 1 2 নম্বর হলো আমাদের কমিটিগুলি, হল সংসদে কমিটিগুলি করতে দেওয়া হয়নি, হলে কোনো কমিটি রাজনীতি দিবে না। আপনারা জানেন 17টা বছর আমাদের ছাত্র দল আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারেনি। মধুর ক্যান্টিনে যখন আমাদের আগের কমিটির নেতৃবৃন্দ ঢুকছিল, তখন তাদেরকে পিটায় বের করে দেওয়া হয়েছিল। তখন থেকে আমাদের অ্যাক্টিভিটি চলে নাই, কিন্তু শিবিরের দ্বারা ছাত্রলীগের সাথে মিলে দুই শক্তি আমাদেরকে পরাভূত করার জন্য কিন্তু সবসময় মিলে কাজ করেছে, যেটা আমরা বুঝতে পারিনি। তারা ওইখানে মিলেমিশে যে ছেলেগুলি শিবিরের, এই ছেলেগুলি কিন্তু ছাত্রলীগ ছিল। আপনারা নিশ্চয়ই ফেসবুকে, ইউটিউবে অনেক ছবি দেখেছেন শেখ হাসিনার সাথে এই সভাপতি যে হয়েছে বিক্রি, এবং শেখ মুজিবের ছবির পাশে দাঁড়িয়ে, স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে ছবি উঠেছে। কাজে এখানে একটা বিশাল মানে আতাত হয়েছিল, যে আতাতের কাছে আমাদের অত্যন্ত ভদ্র, স্বাধীন, মেধাবী ছাত্রগুলি পরাজিত হয়েছে। এটা একটা সিগন্যাল ইন দ্য নেগেটিভ ম্যানার ফর এ পজিটিভ অ্যাডভান্সমেন্ট। এই নেগেটিভ সিগন্যাল থেকে আমরা এখন পজিটিভ অ্যাডভান্সমেন্টে যাবো ইনশাল্লাহ। আমরা হুঁশিয়ার হয়েছি, আমরা আরো বেদম গতিতে সামনের দিকে এগিয়ে যাবো। আর জাকসুর নির্বাচন আপনারা দেখেছেন কিভাবে ষড়যন্ত্র করেছে জামাতের চক্র, এই পাকিস্তানি পেতার তারা কিভাবে ষড়যন্ত্র করেছে। ফলস ব্যালট, অতিরিক্ত ব্যালট ছাপিয়ে তারা ঢুকাইতে চাইছে, আমাদের বিপি ক্যান্ডিডেটকে ভিতরে ঢুকতে দেয় নাই, কিন্তু তারা ভিতরে ঢুকেছে। এই কারণে 3 জন শিক্ষক নির্বাচন বর্জন করেছে, তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে, এবং অন্যান্য আরো 3-4টা প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে। কাজে এই ডাকসু বা জাকসু বা রাকসু বা আরো যা কিছু হবে, এই ভোটে জাতীয় নির্বাচনে আর কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশে 18 কোটি মানুষ জানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য গত 17টা বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, দলকে সংগঠিত করেছে, যার ফলশ্রুতিতে 2024-এর জুলাই বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টে শেখ হাসিনা তার পুরা পরিবার, আত্মীয় স্বজন, মন্ত্রিসভা, সংসদের সদস্য সব সহ দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানি দিয়েছে। এই যে ছাত্রদলের যেটা বলেন ভরাডুবি, তারা এইগুলি করেছিল, ভাবছিল ছাত্রদল একটা বিরাট হাঙ্গামা করবে, এই হাঙ্গামাটা করে যাতে সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়া যায়। কিন্তু আমাদের নেতা তারেক রহমান, আপনারা শুনেছেন যে ওই দিন রাত্রে ডাকসু নির্বাচনের রাত্রেই ছাত্রীরা যখন ছাত্রদল বিক্ষোভ করতেছিল, বলেছে তোমরা শান্ত হয়ে যাও, এই হারকে মেনে ফিরে যেতে হবে, কোনো ক্রমে ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। সামনের সংসদ নির্বাচন আমাদেরকে আসল লক্ষ্যে পৌঁছতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্র মেরামতের 31 দফা দাবিকে বাস্তবায়িত করে শহীদদের, জুলাই বিপ্লবের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ আমাদের করতে হবে। কাজে আমরা এতে একটু আমরা কোনো চাপেও নাই এই নির্বাচনে। ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রস্তুতি নিচ্ছি। বিজয় সিনে আমরা আল্লাহর মতে জনগণ আমাদের সাথে আছে, এই নির্বাচন আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সামনে ওই 2026-এ যে নির্বাচনটা হচ্ছে আর কি, ওই নির্বাচনের তো আমাদের মনোর বেলাবার আসন থেকে আরো 2-3 জন প্রার্থী, তো সবারই কনফিডেন্স যে তারা নমিনেশন পাবে। তো আপনার কতটুকু কনফিডেন্স, বা আপনি ওই ধরনের সিগন্যাল পেয়েছেন কিনা যে কেন্দ্র থেকে যে আপনাকে নমিনেশন দিবে? বিএনপি একটা অনেক বিশাল বড় দল, একটা ইউনিয়ন ওয়ার্ডে কমিটি করতে গেলে করতে পারি না, এত নেতা আমাদের।
সেই 91-2001 ছাত্র নেতাদের যাদের তৈরি করে গেছে তাদেরকে এখন পদ দিতে পারিনি, এত বড় একটা পদ। কাজে আমাদের এই বড় দলে আমি একটা থাকবো প্রার্থী, এটা তো হয় না। অনেক যোগ্য লোক আমাদের বেরিয়ে আসছে, অনেকে এখন মাঠে আসছে, নির্বাচন আশা করে করবে, অনেকে এখন আসলে ভবিষ্যতে আসবে, এরকম অনেক নেতৃবৃন্দ আছে। আমরা সবাই কাজ করতেছি, তবে একটা হলো 1 নম্বর আল্লাহর উপর আমি বিশ্বাসী, আরেকটা আমার নেতা জনাব তারেক রহমান এবং ম্যাডামের বিচক্ষণতার উপর বিশ্বাসী। আল্লাহ তাআলা পবিত্র হাদিসে বলেছেন, আল্লাহ যখন কাউকে নেতৃত্ব দিতে চান তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আমি এমন লোককে পছন্দ করি যে আমার বান্দাদের সেবা করার জন্য তোমরা জমিনে ফেরেশতাদের বলে দাও ওই লোককে সাহায্য করতে। জিবরাইল তখন জমিনে এসে সকল ফেরেশতাদের বলে দেয় যে এই লোককে আল্লাহ পছন্দ করেছে, তোমরা তার জন্য কাজ করে। আর সেই কারণে এই 17 বছর কিচ্ছু না দিতে পেরেও এই মনোহরদী বেলাবরের সকল মানুষ, নারী, পুরুষ, শিশুরা পর্যন্ত আমার প্রতি একটা ভালোবাসা আছে, হাত তুলে দোয়া করে আমি যে নমিনেশন পাই। আর 2 নাম্বার হলো আমার যে বিশাল জনপ্রিয়তা, যে ভালোবাসা জনগণ আমাকে দিয়েছে, এইটার খবর আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আছে, ভালোভাবে আছে। উনি অনেক রিপোর্ট নিয়েছেন। আমি আশা করি মানে যারা রিপোর্ট করেছে তারা জনগণের পালস বুঝেই রিপোর্ট করেছে, এবং জনগণ যে আমাকে ভালোবাসে এটা আমাদের নেতা তারেক রহমানের কাছে আছে। এবং এবারের মনোনয়ন মানদণ্ড হবে জনপ্রিয়তা কার করবে, সেই মানদণ্ডে নমিনেশন হইলে আমি অবশ্যই আশাবাদী ইনশাল্লাহ যে আমি নমিনেশন পাবো এবং নমিনেশনের পথে আমি আগে আছি। আপনার অনেক সাক্ষাৎকারে আমরা শুনেছি যে যদি আপনি নমিনেশন পান এবং সংসদ নির্বাচনে জয়ী হন, তাহলে আপনার যে ভবিষ্যৎ মানে চিন্তা ভাবনা যে ওমর রহমতুল্লাহ আলাইহির মতো আপনি ওই শাসনটা মানে আপনার আসনে ওই শাসনটা কায়েম করতে চান। এই বর্তমান যুগে এটা কতটুকু সম্ভব বলবেন কি? দেখেন, যুগের কোনো সম্পর্ক নাই। অশোক বাবর হিন্দু হৃদয়ে জিনিবার লাগি করিতেছে সুশাসন দরিয়া শব্দ হয়ে। উনি এমন এক রাজা ছিলেন হিন্দুদের মন জয় করার জন্য রাতের অন্ধকারে গিয়া বেড়ার নিচে বসে শুনতেন ঘরের ভিতরে খাবার আছে কিনা, রোগীর চিকিৎসার ওষুধ আছে কিনা, সেবা করতেন। আমি হযরত বাবর হইতে পারবো না, হযরত উমরও হইতে পারবো না, তবে আমি চেষ্টা করবো আমার মানুষের এই বর্তমান ভঙ্গুর সমাজ ব্যবস্থা, আমার মানুষকে, আমার যে দল, আমি বিশ্বাস করি আমার দলের উপর একটা কমান্ড আছে, আমি বিশ্বাস করি আমার নেতৃবৃন্দরা ভালো। আল্লাহ যদি এমপি বানায় সকল নেতৃবৃন্দকে নিয়ে, সকল পেশাজীবী এবং ইয়াং জেনারেশন ছেলে এবং তাদেরকে নিয়ে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লাব করে, কমিউনিটি অ্যাসোসিয়েশন করে সমাজ থেকে সকল দুর্নীতি, নেশা, ইফটিজিং, দুর্নীতি সকল কিছু বন্ধ করবো। আমি শতভাগ বিশ্বাসী ইনশাল্লাহ আমি নতুন মনোহরদী বেলাবো উপহার দেবো মনোহরদীবাসীকে, এবং এটা আমার পক্ষে সম্ভব হবে। আর আমাদের নেতা জনাব তারেক রহমান নিশ্চয়ই আপনারা ওনার কথাবার্তা খেয়াল করতেন, লেট হিম কাম টু বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ উনি করবে যেখানে বিএনপি কেন কোনো মানুষ কোনো দুর্নীতি করতে পারবে না। আমরা সকল সৎ মানুষগুলিকে নিয়ে, সকল পেশাজীবী মানুষ, সকল মত এবং আদর্শের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যখন ভালো কাজ করবো খারাপ লোক আমাদের দ্বারে কাছে আসতে পারবে না। কাজে আমি আশাবাদী এই বর্তমান প্রেক্ষাপটে আমরা গণতান্ত্রিক নতুন বাংলাদেশ উপহার দেবো দেশের মানুষকে। ধন্যবাদ আপনাকে।